নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 5ই আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বিশ্ব অ্যাংলো ইন্ডিয়ান দিবস বা ওয়ার্ল্ড অ্যাংলো ইন্ডিয়ান ডে কবে পালন করা হয়? অপশন এ 2রা আগস্ট, অপশন বি 1 আগস্ট, অপশন সি 3 আগস্ট, অপশন ডি 15ই আগস্ট। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন এ 2 আগস্ট। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, প্রশাসনিক ক্ষেত্রে অবদানকে স্মরণ এবং সম্মান জানাতে প্রতি বছর 2রা আগস্ট বিশ্ব অ্যাংলো ইন্ডিয়ান দিবস পালন করা হয়। এই সম্প্রদায় ভারতীয় এবং ইউরোপীয় বংশোদ্ভূত মানুষদের একটি স্বতন্ত্র সংস্কৃতি গোষ্ঠী, যারা ভারতের শিক্ষা, রেলওয়ে এবং সরকারি পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো, নেক্সট প্রশ্ন। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা কোন দেশ জিতেছে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি ভারত, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি অস্ট্রেলিয়া। তো উত্তর হচ্ছে অপশন বি ভারত। তাহলে 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত অসাধারণ সাফল্য অর্জন করে পুরুষ এবং মহিলা উভয় দলগত বিভাগে শিরোপা জয় জয় করেছে। এই সাফল্য আন্তর্জাতিক টেবিল টেনিসে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং ধারাবাহিকতার উন্নতির প্রতিফলন করে। সম্প্রতি বরফ ধসে মারা যাওয়া বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা কোন দেশের নাগরিক ছিলেন? অপশন এ ভারত, অপশন বি ভুটান, অপশন সি নেপাল, অপশন ডি পাকিস্তান। উত্তর হচ্ছে নেপাল। নির্মল পূর্জা ছিলেন নেপালের বিশ্ববিখ্যাত পর্বতারোহী। তিনি বিশ্বের 14টি 8,000 শৃঙ্গ অত্যন্ত কম সময়ের মধ্যে আরোহণ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সম্প্রতি একটি পর্বত অভিযানের সময় বরফ ধসের কবলে পড়ে তার মৃত্যু ঘটে, যা আন্তর্জাতিক পর্বতারোহণ জগতে গভীর শোকের সৃষ্টি করেছে। ভারত চীন সীমান্ত বাণিজ্য পুনরায় কোন গিরিপথ দিয়ে চালু হচ্ছে? অপশন এ জেলেপলা, অপশন বি লেপুলেখ পাস, অপশন সি বোমডিলা পাস, অপশন ডি নাথুলা পাস। তাহলে উত্তর হচ্ছে নাথুলা পাস। তাহলে নাথুলা পাস সিকিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ভারত চীন সীমান্তের গিরিপথ, যা ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। কোভিড-19 এবং সীমান্তের উত্তেজনার কারণে বাণিজ্য বন্ধ থাকলেও সম্প্রতি এই পথ দিয়ে আবার বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় এএসআইপি সেমিকন্ডাক্টর প্রজেক্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন? বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, অমরাবতী, তিরুপতি, বিজয়ওয়াড়া। তার উত্তর হচ্ছে অপশন এ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। তা ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষমতা বাড়ানো এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এএসআইপি সেমিকন্ডাক্টর প্রজেক্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এটি ভারতের প্রথম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, এয়ার মার্শাল তেজপাল সিং, এয়ার মার্শাল এস.পি. ধারকর, অপশন ডি এয়ার মার্শাল রাকেশ ভদৌরিয়া। তাহলে উত্তর হচ্ছে এয়ার মার্শাল তেজপাল সিং। তাহলে ভারতীয় বিমান বাহিনীর আইএএফ এর নতুন ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে এয়ার মার্শাল তেজপাল সিং দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দরটির উদ্বোধন করেছেন? তিরুপতি আন্তর্জাতিক বিমানবন্দর, বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর, আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর, বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর হচ্ছে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় অবস্থিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে।
এই অঞ্চলের পর্যটন, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বিবেক স্মারক এর উদ্বোধন করেছেন? বেলুড় মঠ, কন্যাকুমারী, বেঙ্গালুরু, শ্রীরামকৃষ্ণ আশ্রম, মাইসুর। উত্তর হচ্ছে অপশন ডি, শ্রীরামকৃষ্ণ আশ্রম, মাইসুর। কর্ণাটকের মাইসুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন এবং আদর্শকে স্মরণীয় করে রাখতে বিবেক স্মারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। প্রথম বন্দে ভারত ফ্রেইট ট্রেন এর ট্রায়াল কবে শুরু হয়েছে? কোটা রেলওয়ে বিভাগ। কোথা থেকে শুরু হয়েছে? কোটা রেলওয়ে বিভাগ। অপশন বি উত্তর রেলওয়ে, অপশন সি পশ্চিম রেলওয়ে, অপশন ডি দক্ষিণ মধ্য রেলওয়ে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন এ, কোটা রেলওয়ে বিভাগ। ভারতের প্রথম বন্দে ভারত ফ্রেইট ট্রেন এর পরীক্ষামূলক চলাচল কোটা থেকে রেলওয়ে বিভাগ কোটা, নাগাদা, সাওয়াই মধুপুর রুটে চালু হয়েছে। যাত্রীবাহী বন্দে ভারত প্রযুক্তিকে পণ্য পরিবাহিতে ব্যবহার করে দ্রুত এবং দক্ষ মাল পরিবহন নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস সিজিডিএ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে? সঞ্জয় কুমার, অলোক নাঙ্গিয়া আরোরা, অপশন সি বন্দনা শর্মা, অপশন ডি রীনা মিত্র। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, অলকা নাঙ্গিয়া আরোরা। তাহলে অলকা নাঙ্গিয়া আরোরা ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিজিডিএ এর প্রতিরক্ষা মন্ত্রকের আর্থিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষক, অডিট এবং প্রতিরক্ষা কর্মীদের বেতন এবং পেনশন বিষয়ে তদারকি করে। ব্রিক্স BRICS শিক্ষামন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে? নয়াদিল্লি, মুম্বাই, ভুবনেশ্বর, ওড়িশা। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, ভুবনেশ্বর, ওড়িশা। ব্রিক্স দেশগুলির মধ্যে শিক্ষা, গবেষণা, ডিজিটাল লার্নিং, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে উড়িষ্যার ভুবনেশ্বরে ব্রিক্স এডুকেশন মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সদস্য দেশগুলোর শিক্ষানীতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।